আজ 9 নভেম্বর, 3 মাস পেরিয়ে গেছে আমাদের প্রিয় সহকর্মী অভয়া আরজি করের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার হওয়ার পর। তার হারানোর যন্ত্রণা এক অবসানহীন ক্ষত হয়ে থেকে গেছে এবং আমাদের রাগ আরো গভীর হয়েছে। অভয়া সহানুভূতি এবং নিষ্ঠার এক প্রতীক। আমাদের কাছ থেকে সবচেয়ে ভয়ঙ্কর ভাবে কেড়ে নেওয়া হয়েছে। তার জীবন, যা সেবা এবং সুস্থতার প্রতিশ্রুতিতে পূর্ণ ছিল, অন্ধকারের কুৎসিত শক্তির দ্বারা নষ্ট হয়েছে। আমরা অভয়ার জন্য ন্যায় বিচার দাবি করি। আমরা সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত এবং অটল পদক্ষেপ দাবি করি। যতক্ষণ না সকল অপরাধীকে বিচারের আওতায় এনে কঠোরতম শাস্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ আমরা চুপ থাকব না। এই ভয়াবহ অপরাধ সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া সিস্টেমের ব্যর্থতাগুলি আমাদেরকে ক্ষুব্ধ করেছে। সুরক্ষার অভাব, উদাসীনতা এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার প্রতি অবহেলা একেবারেই অমার্জনীয়। আমরা সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এবং দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে অভয়ার জন্য ন্যায় বিচার নিশ্চিত হয়। অভয়ার স্মৃতিকে ন্যায় বিচারের মাধ্যমে সম্মান জানানো না হওয়া পর্যন্ত আমরা থামব না। আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল। আপনারা সবাই জানেন, প্রায় 150 কাছাকাছি সাধারণ মানুষ, ডাক্তার এবং পেশেন্ট পার্টি নির্বিশেষে সবাই আমাদের এখানে ব্লাড ডোনেশন করেছে। আরো কিছু মানুষজন ব্লাড ডোনেশনের জন্য এসেছিলেন, যাদেরকে আমরা সময়ে সীমিত থাকার জন্য করে উঠতে পারিনি। এই সবাই এবং তার সাথে দ্রোহের গ্যালারি বলে একটি গ্যালারিও আমাদের আজকে উদযাপন করা হয়, যার মধ্যে 9 আগস্ট থেকে যেসব ঘটনা আমাদের সাথে ঘটেছে সেগুলিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি ফটোগ্রাফ, হাতে আঁকা ছবি ইত্যাদির মাধ্যমে। আপনারা সাধারণ মানুষরা আমাদের পাশে দাঁড়িয়ে যে এই দ্রোহের গ্যালারি এবং ব্লাড ডোনেশন ক্যাম্পটিকে অত্যন্ত সফল করে তুলেছেন, তার জন্য ধন্যবাদ।